বাসন্তী পূজা দেখে আমরা ওখান থেকে মেলা দেখে তারপর একটু ফুচকা খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ি। তারপর ওখান থেকে একটু কেনাকাটা করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। যেহেতু রান্নাবান্না রাতে কোনো চাপ ছিল না, দুপুরেরই খাবার ছিল, তাই সবাই বেশ রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারছিলাম। তো যাই হোক, এটা আমার মায়ের রুম। এখানে আসলে এই আয়নাটায় তাকাতে বেশ ভালো লাগে, ওখানে ওই জন্য একটু ছবি তুলে নিলাম। মায়েদের জন্য একটুখানি অল্প করে ফুচকা নিয়ে এসেছিলাম মা আর বৌদির জন্য। তো মা ওই ফুচকাটা তৈরি করছে, আমাকে বলছে তোকে করতে হবে না, তুই বস, মা নিজেই বানাচ্ছে। আমরা যেহেতু মেলা থেকে ফুচকা খেয়েছিলাম, তো আমাদের জন্য আর কিছু নিইনি। বাড়িতে মা তারপরে চা বিস্কিট এইসব বানিয়ে দেয়, আর আমাদেরকে একটু চিকেন কষাও খেতে দেয়। তো বাইরে ওই জন্য আমরা বেশি কিছু আর খাইনি। এখানে এই ফুচকাটা একজন খুব ভালো বানায়, তার কাছ থেকে আমরা রেগুলার নিই। ওইটাই গল্প করছিলাম বানাতে বানাতে। তারপরে মা চিকেন কষাটা দিল। মা কিন্তু খুব ভালো চিকেন রান্না করে। যাই হোক, এটা খেলাম। দেখো, শপিং করে আমরা বাড়ি চলে এসেছি। রাস্তার কোনো ভিডিও তুলিনি। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা এনজয় করছিলাম বেশ ভালো। জোয়ানের দুটো 10 টাকার কৌটো নিয়েছি, ছোটো ছোটো কৌটোগুলো কিন্তু দারুণ দেখতে। আমার একটা টুথব্রাশ নিয়েছি একটু নরম দেখে, আর এটা মেয়েটার একটা ওয়াইপস নিয়েছি মুখ টুক পরিষ্কার করার জন্য, হাত পা। আর দুটো নাইটি কিনেছি। এটা নাইটির কিন্তু আমার নিজেরই ব্যবসা ছিল, আপাতত কিছুদিন বন্ধ আছে, তো আমি ওখান থেকেই নিয়েছি নাইটি দুটো। বর পেমেন্ট করেছে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো আনন্দ করে। এরপর আমরা ডিনার করে নেব সিম্পল ভাত মাছ দিয়ে। আর সবাইকেই সুন্দর করে দিনটা কেটে গেল।